তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন ফিরদৌস সোহাগ। সোহাগ, সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন, সেখানকার সবকিছু নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ জ্যোতিকা। তারেক রহমান আসবেন আর এই কারণেই কিন্তু রাত থেকে আমরা দেখেছি যে বরিশালের এই বেলস পার্ক ময়দানে কিন্তু লোকজন আসতে শুরু করেছে। এবং সকালে আমরা এখন থেকে আরও ঘণ্টাখানেক আগে এসেছি, যখন আলো ফোটেনি তখনই এসে দেখেছি কিছু মানুষজন এখানে জড়ো হয়ে আছে। অর্থাৎ তারেক রহমানকে কাছ থেকে দেখতে চান যারা, তারা কিন্তু আগেভাগেই এসেছেন। কয়েকজনের সাথে কথা হলো, তারা যেটি বলেছেন যে আসলে তারেক রহমান যখন আসবেন তখন লোকারণ্য থাকবে, সেই কারণে কিছু মানুষ আছেন যারা খুব কাছ থেকে দেখার ইচ্ছে রয়েছে তারেক রহমানকে, তারাই আসলে এত রাত হলেও তারা কিন্তু রাতেই অবস্থান নিয়েছেন। বিশেষ করে বেশ কিছু নারীদের সঙ্গে কথা হলো আমাদের, তারা যেটা বললেন যে গৌরনদী, উজিরপুর, বরিশালের যেসব জায়গা রয়েছে এসব জায়গার অর্থাৎ কাছাকাছি যে উপজেলাগুলো রয়েছে বরিশালের, বাকেরগঞ্জ, এসব জায়গা থেকে তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন এবং তারা তাদের নিজের জায়গাটি দখলে নিয়েছেন। আমরা জানি যে আজকে এই 4 ফেব্রুয়ারি সকাল 11টার সময় কিন্তু ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বরিশালের উদ্দেশ্যে রওনা করবেন তারেক রহমান। তিনি বরিশালের বেলস পার্ক ময়দানে বিভাগীয় নির্বাচনী জনসভায় যোগ দিবেন 12টায় এবং বরিশাল থেকে হেলিকপ্টার যোগে ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন 1টায়। এছাড়া ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর বিভাগীয় নির্বাচনী সভায় যোগ দিবেন 1টা 45 এরপর ফরিদপুর থেকে হেলিকপ্টার যোগে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন 2টা 45 এবং 3:30 নাগাদ গুলশানে তার নিজ বাসভবনে থাকার কথা। আর বরিশালে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এটি সুষ্ঠু স্বাভাবিক রাখার জন্য আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। এবং একটা জিনিস জানিয়ে রাখি যে পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারেক রহমানের যারা নিরাপত্তায় যারা রয়েছে তারা আগেই এসে এখানে অবস্থান নিয়েছে। এতটুকু ছিল বরিশালে তারেক রহমানের যে জনসভা হবে তার সবশেষ খবর। বরিশাল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফিরদৌস সোহাগ।